মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা বসেছেন, মা আপনারা হতাশাগ্রস্ত হবেন না। আপনাদের জন্য বারবার এদিকে খেয়াল করেন, মা বোনদের জন্য বেশি বেশি আলোচনা হওয়া দরকার, কারণ মা বোনেরাই বারবার এই দেশের সরকার। সংসার জ্বালায় পোড়ায় করে দিচ্ছে সরকার, সহ্য করি কত আর ছিঁড়ে যাচ্ছে মাথার তার। ওদের জ্বালায় ঘরেও থাকা যায় না, বাহিরেও থাকা যায় না। কথা ঠিক না? এই জন্য মা বোনেরা টেনশন নেবেন না। মা, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু। এই জন্য অপেক্ষা করেন, ওই পাগলিদের জন্য কিছু বরাদ্দ আছে নাকি? গান একটু অপেক্ষা করেন। চলেন আমরা আলোচনায় চলে যাই সরাসরি আল্লাহর কোরআন থেকে, কোনো ভূমিকা নাই। তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সবাই তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপর সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট বলার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে শানে নজুল বলার দরকার আছে না নাই? বলে তো কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সূরা কাউসার নাজিল হয়েছে আমি কি একটু বলবো? মন খারাপ করবেন না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল করেছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই। বাজান গো, আমার নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের চারপাশ দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন আল্লাহু আকবার। আমার নবীজি কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর এক একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো বাজান, সন্তান জন্ম নিয়ে যদি মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? জোরে বলে লাগে কিনা? আমার ভাইয়েরা, ইব্রাহিমের মৃত্যুর সময় বিশ্ব নবী এতটা কান্না করতেছিলেন, এতটা কান্না করতেছিলেন, আমার নবীর মুখে কোনো কথা নাই। ছেলেটা চোখের সামনে মারা যাইতেছে। নবীজির সন্তানগুলো নবীজির হৃদয়ে ব্যথা দিয়া এক একে বিদায় নাই। আর নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আমার ভাইরা, আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে আল্লাহ তোমাদের ঘরে সন্তান দান করতে পারে। কথা কোন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে ভাতিজানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেলেন? অনেক পয়গম্বরের ছেলে জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? কেন তারা যৌবন পর্যন্ত পৌঁছাইলেন না? প্রাপ্ত বয়স হওয়ার আগে মারা গেলেন। এর পিছনে কারণ আছে না নাই?
নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে, রহস্য আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ তাআলা শিশুকালে নিলেন? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে কোন লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে কি সে রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? কে বা চাচা? চাচি মিস কল দিছে। চাচা এমনি বিরক্ত হয়, চাচির ঝগড়ায় সব উঠে। রাগ করছেন আপনারা? আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই তিনটি কারণ অবশ্যই আমি আপনাদেরকে বলবো। একটু ধৈর্য নিয়ে বসে থাকেন বাজান গো আমার। তাহলে একেতে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারে না। রাসূলের মক্কি জীবন কত বছর? 13 বছর। এই 13 বছরকে 4 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে প্রথম 3 বছর রাসূল গোপনে দাওয়াত দিয়েছেন, ওপেনে দাওয়াত দেওয়ার সুযোগ হয় না। রাসূল রাতের বেলায় এদিক খেয়াল করেন, দারুল আরকামে বসা। আমার ভাইয়েরা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, শুধুমাত্র হাত নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। নবীর সম্মান মর্যাদা অনেকেরই জানা নাই। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই। এরকম কপাল পরা উম্মত আছে না নাই? আমার ভাইয়ের আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আর একটু জোরে কন। রাসূল যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেন, এই আমল উম্মতের ঘরেও থাকার দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নাত, কথা কোন ঠিক কিনা? তাহলে ঘরে ঢুকে সালাম দিবেন। আমাদের ঘরে কি সালাম আছে? ঘরে ঢোকার সময় স্বামীও কোনো কথা বলে না, বউ কোনো কথা বলে না, দুইজনে বোবা, কথা কয় না।
ঘরে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, আমরা রাগান্বিত হয়ে ডাক। বোঝেন কথা? বোঝেন? সুবহানাল্লাহ হবে না? হযরত আবু বকর ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর দিবেন বিশ্বনবীর হাতে। আর নবীজি তার আদরের উম্মতকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করাবেন। হাউজে কাউসারের পিয়ালার সংখ্যা কত? আকাশের তারকারাজি গুণে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পিয়ালার সংখ্যা গুণেও শেষ করা যাবে না। বলেন আল্লাহু আকবার। রাসূলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি কিয়ামতের ময়দানে কারা কারা পান করতে চান? দুই হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আপনারা এই দৃশ্যের মুখোমুখি হতে চান না? রাসূলকে দেখাও হবে, রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করা হবে। মনে রাখবেন, হাউজে কাউসারের পিয়ালার পানি যদি ভাগ্যে জুটে যায় আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, এই যে জান্নাতে যাবে তারা টেনশনই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। শোনেন, আমি মুসাফির মানুষ, এলাকায় আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, মিষ্টি জাতীয় চকলেট দিয়ে বললাম, বাবা একটা বদ্ধ পানি এনে দাও, আমি একটু ওযু করবো। ওই ছেলেটা চকলেট পায় আনন্দের ঠেলায় মারছে দৌড়। মাছ পথে যে আচার খাই পুড়ে গেছে। মানুষ যখন বেশি আনন্দিত হয় হুঁশ থাকে না, লুঙ্গি খুলে গেলে টের বাইরে। হ্যাঁ, এই ছেলেটা দৌড় দিয়ে গেছে, বুঝতে পারছেন? দৌড়ে যে মাছ পথে আচার খাই পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, চামড়া জ্বলে গেছে, একটু রক্ত বের হয়েছে। কিন্তু চকলেট থাকার কারণ সে উঠে দাঁড়াইছে। দাঁড়াইয়া বদনা ভরে পানি নিয়ে আমার সামনে আসে। আমি তখন বললাম, বাবা এই যে পানি আনতে গিয়ে মাছ পথে আচার খাই পড়ে গেছে, ব্যথা পাইছে মনে হয়, রক্ত মনে হয় বেরোইছে, চামড়া মনে হয় ছিলছে, কষ্ট মনে হয় ভালোই পাইছো, ব্যথা মনে হয় ভালোই লাগছে। ওই যে চকলেট থাকার কারণে ডেকে বলে, হুজুর আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না? কথা কয় না? তো কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। এইবার শোনেন, হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে উযু বানায়া যাই নামাজে দাঁড়াইতে হবে। আপনি হয়তো নতুন মুসল্লি, হঠাৎ করে আজকে জীবনে প্রথম মসজিদে গেছেন, আপনাকে দেখে যারা পুরাতন অনেক আগে থেকে নামাজ পড়ে ওরা দেখে বলে, বাপ রে বাপ, সূর্য আবার কোন দিকে উঠছে, বাদশা দেখে মসজিদে ঢুকছে, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। এরকম কিছু সমালোচনাকারী আছে না? নাই? নতুন মুসল্লি মসজিদে গেলে পুরাতন মুসল্লিরা ঠাট্টা মশকরা করে, বিদ্রুপ করে, অবহেলা করে। এ নামাজ কি ঠিক মতো পড়বো না? 2 দিন আসছি, নামাজ ভালো মতো ধরিস তো নাকি? আচ্ছা, আমার ভাষাকে বোঝেন কি বলেন? নামাজ 2 দিন ধরিস না কি করেন? একই কথা না? বলে না নামাজ 2 দিনের জন্য ধরছু না সারা জীবনের জন্য ধরছু? দেখি তো তুই কয়েকদিন মসজিদে আসি, ওই মানে মসজিদের দারোয়ান কে ঢোকে আর কে বার হয়, ওই চাচা মানে খবর তো নাকি কর। আরে ভাই, কেউ একজন মসজিদে আসছে, আপনি খুশি হয়ে যান। আপনি তো মানুষকে ওয়াজ করে 2টা কথা বলে কারো হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারেন না। একজন গেছে আলহামদুলিল্লাহ বলেন, আর কে বলেন ভাই তুমি মসজিদে আসছো, এই দৃশ্য দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি যেভাবে মসজিদে ঢুকেছো মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন এইভাবে মসজিদে এসে তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। তাকে তাওবা দেন, উৎসাহ দেন। আপনি যে গেছে আপনি খুশি হন, ওর সাথে বসে একটা চা খান, কথা করেন আর অবহেলা করে। আপনার কি একজন নতুন মুসলিম মসজিদে গেছে, আপনার সমস্যা কি মিয়া? আপনি কেন তার নিয়ে ঠাট্টা করেন? 2টা কথা কেন শুনেন? ফাজলামি করেন না? নিজের ইবাদত নিয়ে ব্যস্ত থাকেন। আর একজন গেছে খুশি হন, দোয়া করেন। আর দোয়া না করতে পারলে ঠাট্টা করবেন না। যুবক বয়সে একটু হুজুরদের ওয়াজ শুনে দাঁড়িয়ে রাখছে, বউ নিয়ে ঘুরতে গেছে, ভাই ভাই আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাবো না। কেন? ভাই আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। কথা কয় না কেন? রাগ করছেন? আরে ভাই, মানুষ পাগলা হয়ে গেছে। আমি একবার বউ নিয়ে গেছি মার্কেটে, কয় হুজুর আপনার মেয়ের জন্য কি কি নেবেন? দেখ চর মেয়ে মানে আমার বউ রে। কথা কয় না কেন?
আমার বউ নিয়ে আমি একটু মার্কেটে গেছি, আমার পায়ে হুজুর আপনার মেয়ের জন্য কি কি নেবেন না। তখন বললাম পাগলা, এটা আমার বউ রে, আমার বয়স কি এতই হয়ে গেছে, আমার মেয়ে এত বড় হয়ে গেল, আমার বেটার বয়স কেবল 13 বছর। কথা কয় না কে? 13 পার হয়েছে, 14 পড়বি, এই যে সামনে আসতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? ক্লাস 8-এ পড়ে, বগুড়া তানজিমুল উম্মাহ মাদ্রাসায়। দোয়া করবেন আল্লাহ যেন বাপের মতো না, বাপের চাইতে অনেক ভালো একজন বিনয়ী নিরহংকার আলেম হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন দিনের দায়ী বানায় দেন। জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? মন খারাপ করবেন না। হয়তো যুবক বয়সে দাড়ি রাখছেন, যদি আপনার বউ আপনার দাড়ি নিয়ে সমালোচনা করে, যে বউ রসুলের দাড়ি পছন্দ করে না, সে আবার আপনারা কি ভালোবাসা দেবে? কথা ঠিক না? এবার চলেন, হাউজে কাউসারে পানি পান করতে হলেও কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? 2টি আঙ্গুল তুলে দেখান, সবাই দেখান, আল্লাহ কবুল করেন। বলেন তো কাজ করতে হবে কয়টি? এবার আল্লাহ জানায় দিলেন 2 নাম্বার আয়াত, সবাই তিলাওয়াত করেন। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ হবে একমাত্র কার জন্য? আমার আল্লাহ ডেকে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ রেখে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, আমি আল্লাহ তাকে রিজেকের ব্যবস্থা করে দেব। 2 নাম্বার, এই বান্দার জীবনের কোনো হয়রানি পেরেশানি হতাশা থাকবে না, ভয় থাকবে না। সকল ভয় থেকে জানমালের নিরাপত্তা আমি আল্লাহ দিব। সমাজের সবাই যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, ওই সমাজের চোর থাকবে না, ধর্ষক থাকবে না, সমাজ হবে পবিত্র। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা, তাহলে আল্লাহ বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করেন? 2 হাত তুলে দেখেন। হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই, মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে দুঃখ আর নাই। তারপরে আমরা বলতেছি উপদেশ হিসাবে, নামাজ 5 ওয়াক্ত ফরজ আমরা সবাই জানি, পাশাপাশি তাহাজ্জুদও পড়ব ইনশাআল্লাহ। সময় স্বল্পতার কারণে নামাজে বিস্তারিত কথা বললাম না। ওয়ানহার মানে কুরবানি করা। শোনেন, ওয়ানহার মানে কি করা? কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, জানমাল টাকা পয়সা সবকিছু কার জন্য কুরবানি করা? এবার শোনেন, আর আমাদের সমাজে আমরা কুরবানি করি, গরু যখন 7 জন ভাগে, 4 জন ধরে ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, সেই গরুর উপরে বয়স্ক ভাতা উচিত, হাড়গুলো সব দেখা যায়। কথা কয় না কেন? এরকম গরু জবাই করলে গোস্ত নিয়ে টান মারবেন, এই জায়গায় চলে যাবি যশোরে, ছাড়িয়ে দিবেন, আবার আসবে এই কি লোকনাথপুর নাকি জাদুনাথপুর। কথা কয় না কেন? হাড়ি খালিতে কি খান আপনারা? বাইসে থাকেন কেমনে? কথা কয় না কেন? না না, ওই যে অনেকে করছে হাড়ি খেলি। আচ্ছা, জাদুনাথপুর, তাই না? কষ্ট হচ্ছে আপনাদের? যদুনাথপুর। আচ্ছা, হোক, যা হয় হোক, আপনাদের গ্রামের নাম আপনারা রাখেন। কষ্ট হচ্ছে আপনাদের? এদিকে খেয়াল করেন, এমন গরু নিয়ে আসে যার কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ারও শক্তি নাই, কোলে করে নিয়ে যাওয়া লাগে। হুজুর বলে, ভাই এরকম দুর্বল গাভী সবাই করলে হবে না। না হুজুর, ওপরে হাত দেখা গেলে ভিতরে বস্তু সেট করা আছে। কথা কয় না কেন? ওই রকম দুর্বল গাভী জবাই করে, এরকম গরু জবাই করলে কুরবানি হবে না। তা সুরুর নাজিরিন, চমৎকার গাভী জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্ট পুষ্ট। কথা বল ঠিক কিনা? কুরবানি হবে আল্লাহর জন্য। শোনেন, এত কথা বলার সময় নাই। কুরবানি যারা দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। মাত্র কয়টা? 1 নাম্বার, নিয়ত সহি হওয়া লাগবে যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে কুরবানি হবে একমাত্র কার জন্য? 1 নাম্বার, নিয়ত সহি, যে আমি কুরবানি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি।
2 নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে, শুড বি হালাল। আপনার ইনকাম বৈধ হওয়া লাগবে, হালাল পথে ইনকাম করা লাগবে। কথা বলে ঠিক কিনা? অবশ্যই আপনার হালাল এবং বৈধ ইনকামের টাকা থেকে কুরবানি দিতে হবে। 3 নাম্বার নামাজি হয়ে কুরবানি দিতে হবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দিতে হবে। আপনি বেনামাজি হয়ে সুদ করে ঘুষ করে হয় কুরবানি দিবেন, ফাজলামি করেন আল্লাহর সাথে। আগে ভালো হন। কথা কয় না, রাগ করছেন আপনারা? আমি একবার বলেছিলাম আমার মসজিদের মুসল্লিদেরকে, খবরদার বেনামাজির সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেবেন না। জুমার নামাজের পরে মসজিদের বাইরে মানে ভূমিকম্প শুরু হয়েছে। কেন? কয় হুজুরের এত বড় কথা, বেনামাজির সাথে কুরবানি দিতে নিষেধ করলো, আমরা বেনামাজি একদল হয় কুরবানি দেব, হুজুরের কাছ থেকে জব করেও নেব না। কথা কয় না কেন? তাহলে হুজুর বুঝাই কি, এরা বোঝে কি? পরে ওই মসজিদে আমার চাকরি চলে গেছে। সেক্রেটারি ফোন দিয়ে কয় হুজুর আপনি আর আসেন না। কথা কয় না, ওই জায়গায় চলে গেছে। পরে আবার এসি মসজিদে চাকরি হয়েছে, ওই মসজিদে এসি ছিল না, আর একটা এসি পাইছে। আর ওরা যা বেতন দিয়েছে তার চাইতে 10 গুণ বেতন পাইছে। তাল্লা রিজে কমাইছে না বাড়াইছে? এই জন্য হক কথা বলা রাখবে। আপনি সুদের ওয়াজ করেন না ভয়ে থেকে, সুদখোর সভাপতি। আপনি সভাপতির দিকে তাকায় ওয়াজ করলে হবে? আপনি সভাপতিকে আরো বাঁশ দিয়ে সোজা করবেন। ওই যতদিন সুদ না ছাড়ছে প্রত্যেক মাসে একদিন করে সুদের ওয়াজ করবেন। ওয়াক সাইলিস করিয়ে তো বলে হয় সুদ ছাড়, না বলে মসজিদের সভাপতির পদ ছাড়, দুটের মধ্যে একটা ছাড়। আজকে একটু টেকালা হয়ে গেলে তার সভাপতি সেক্রেটারি বানায় মসজিদে। সারা জীবন আকাম বদকাম করে কলমের খোঁজে যে দুর্নীতি করছে, মসজিদের ঢালাইয়ের সময় 1 টন রড দিয়েছে, ওই বলে সভাপতি। তাহলে এই সমাজের ভালো মানুষেরা মরছে। কথা বল না কেন? যারা আল্লাহওয়ালা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, ভদ্র ব্যক্তি, কোরআন হাদিসের একটু এলেম আছে, যোগ্যতা আছে, আপনাদের গ্রামের মধ্যে যারা আলেম, এদেরকে সভাপতি বানাবেন। টাকা দিতে পারলে সভাপতি, না হলে সভাপতি সেক্রেটারি, এই মসজিদ আবাদকারী, তাদেরকে বানানো লাগবে। আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। কথা বাড়ানোর সুযোগ নাই, কষ্ট হচ্ছে আপনাদের না? তাহলে কুরবানি হবে একমাত্র কার জন্য? আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি আল্লাহ দেখি তোর অন্তরে তাকওয়া, তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করি। লোক দেখানোর জন্য কুরবানি না, কুরবানি আল্লাহর জন্য। আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে যদি কুরবানি দিতে পারেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই জন্য কুরবানি নিয়ে বিস্তারিত কথা বললাম না, আলেমদের কাছে বিস্তারিত জেনে নেবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবার শেষ আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, আপনাকে যারা লেজ কাটা নির্বংশ বলে আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল আবুদ বা সাইবা, ওদের বংশে বাতি যেন কেউ থাকবে না। আমি আল্লাহ ওদেরকে নির্বংশ করে ছাড়বো। এই দুনিয়ার জমিনে ওদের নাম নেওয়ার মতো মানুষ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছে, আপনি মন খারাপ করবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলেন আল্লাহু আকবার। যারা আপনার জন্য ভালোবাসায় জীবন দিতে রাজি, আল্লাহু আকবার বলেন। আজকে পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই রসুলের রুহানি সন্তান। যে ফ্রান্সের লোকেরা নবীকে নিয়ে কার্টুন প্রদর্শন করলো, নাকটা ব্যাকা করে মুখে কয়েকটা দাড়ি দিয়ে বলে, ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? দুনিয়ার সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আকাশ আর জমিনে আল্লাহর চাইতে সুন্দর মানুষ আর দ্বিতীয় কেউ না। কথা কয় না? আল্লাহ রসুলের চাইতে সুন্দর মানুষ আর কেউ আছে? যে রসুলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। তাহলে রসুলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? তার ফ্রান্সের লোকেরা গালি দেয়। মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে নবীকে গালি দেবে যারা অবৈধ জারর সন্তান, তারা। নবীকে যারাই গালি দিবে তাদের জন্মের ঠিক নাই।
ওয়ালিদ বিন মুগিরা মক্কা নগরীতে রাসূলকে গালি দিয়েছিলেন, অকাত্য ভাষায় গালিগালাজ করতেছেন। আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো এই ওয়ালিদ বিন মুগিরা আপনাকে কেন গালি দেয়? কারণ এ হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, একটা বাস্টার্ড। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাই ভালো করে শুনবেন, ওয়ালিদ বিন মুগিরা আরবের মানুষ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলে নবী আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে গেলাম। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক। কতক্ষণ ডেকে না? এইবার তার মায়ের কাছে চলে গেছেন। তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে মা যা বলবি করবি না কোনো তাল বাহানা। আমাকে নবী বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। এ মা যা বলবি সত্য বলবি। মহিলা তখন মনে মনে ভাবে এত গোপন খবর নবী জানলো কেন? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আমার ভাইরা এইবার ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে ঢুকছে, আমিও মিথ্যা বলবো না, যা বলবো সত্য বলবো। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত ছিল, তোর বাবা ব্যবসা বোঝে, টাকা আছে নে, তোর মায়ের মন বোঝে না। কথা কয় না? তোর বাবা দিনের পর দিন চলে যায়, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমার কাছে আসে না, আমাকে ভালোবাসে না। সে যে কেন আসে না কিছু ভালো লাগে না। এবার আসুক, তার আমি মজা দেখাবো। এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে, তেলাকে দিয়ে মর, আত্মহত্যা করে মর। তোর মরার এতই হাউস, কথা কয় না কেন? এই পাগলি, স্বামী বিদেশে গেছে টাকা ইনকাম করার জন্য, বাইরে গেছে টাকা ইনকাম করার জন্য, বুঝিস না তোদের সুখের জন্য তো গেছে, এত অস্থির কে? না ধৈর্য ধর। আর টাকা না থাকলে তো ইনকাম করে এইটা ওইটা না দিতে পারলে কি দেয়া? দুটো ভাত দিতে পারো না, দুটো কাপড় দিতে পারো না, তোমার সাথে বিয়ে হয়ে জীবনটাই শেষ। তাহলে সবই যদি সাথ আমরা করবো কি? এই কসুর সাথে গলায় দড়িতে মরা লাগবে ভাগলির জন্য। কথা কোন ঠিক কি? কামাই করতে গেলেও দোষ, না করলেও দোষ, যেদিকে যান গুতা মারেই। কষ্ট হয় আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথায়? আমার ভাইয়েরা এবার শোনেন, ভালো করে বুঝবেন। ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবরে আমদানি কমে না বাড়ে, তো বলতেছে বাবা তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুরতে ঘুরতেছিল, দেবররা দেখবেন ভাই বিদেশে গেলে সুযোগ পাই, কয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে কয় ভাবি আপনার চেহারার দিকে তাকালে মনে হয় না যে আপনি 2 বাচ্চার মা, মনে হয় যে আপনার বিয়েই হয়নি। কেরে বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকিস কাক? কথা কয় না? কথা কয় না? ভাবি ডিজিটাল ভাবি কয় তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। ভাই ভাইয়ের কি সেই চোখ আছে? কথা কয় না? আর ভাবি যদি নেককার দিনদার আল্লাহ ওয়ালা হইতো, দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, হে দেবর মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা, এখনই ঘর থেকে দূর হয়ে যা। কথা কর। মা বোনদের বলে যায় মা 2টা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। দুলে ভাই বাড়িতে আসছে, সব তো সেই শাশুড়ির। খাবারের প্লেট টেলে রেডি কইরা 14 বছরের 16 বছরের যুবতী মেয়েটাকে বলে মা এই খাবারটা তো দুলে ভাইকে দিয়ে আয়, শিয়ালের কাছে মুরগি বাড়াচ্ছে। আপনারা এখন এই যুবতী শালী দুলে ভাইয়ের সাথে দেখা করা জায়েজ? কথা কয় না বারে? দেখা করা জায়েজ না হারাম? খাবার রেডি করবে আপনার মেয়ে, আপনি শাশুড়ি মায়ের মতো খাবারের প্লেটটা জামাইয়ের সামনে নিয়ে যাবেন, যাই বলবেন বাবা তুমি কেমন আছো, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতি নাতনি কেমন আছে, তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলে, দিনকাল কেমন যায়, বাবা চেহারাটা শিখে গেছে, নিজের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, বাবা আমার মেয়েটাকে সুখে রাখো, ভুল ত্রুটি মাফ করে দিও। আরে শাশুড়ি মায়ের মতো 2টা কথা বলবে, উপদেশ দেবে, কোনো সমস্যা নাই, কিন্তু শালিকে কেন পাঠায়? একটা ছেলেও হারিয়ে গেছে, চাই হারাছে আর সোল কি বেশি আছে? ওরে বাবা নামাজের সময় চলে আসছে, তাই না? হাই রে বাবা আর তো সামনে আগে যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? না না যাবে যাবে না, আসরের নামাজ একেবারে নিকটতম। 5টা পার হয়েছে, যে 5টা পার হয়ে গেছে আর সামনের দিকে যাব না, বেঁচে থাকলে আবারও কোথাও না কোথাও কথা হবে ইনশা। এজন্য মা বোনদেরকে বলে যাই মা 2টা পুরুষ হতে সাবধান থাকবেন, 4টা আমলে আপনাদের জন্য যা। এদিক এদিক ভাই শেষ কথাটা বলে 1 মিনিট দোয়াটাও করতে দেবেন না।
এত অস্থির কেন আপনারা? মা বোন যারা বসে আছেন, মা 4টা আমল করবেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা সঠিকভাবে করতে পারলে মা বোনদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। জোরে কোন সুবহানাল্লাহ। ওলিদ বিন মুগিরের মা বলতেছে, বাবা তোর চাচারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে এটা সত্য, আসলেই তোর জন্মের ঠিক নেই। কথা কয় না, কথা কয় না। এই জন্য মনে রাখবেন, নবীকে গালি দেবে যারা, এদের জন্মের ঠিক। এদিক খেয়াল করে, নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। আমার বাপকে গালি দেওয়া সহ্য করবো, মাকে গালি দেওয়া সহ্য করবো, আমারে গালি দেওয়া সহ্য করবো, আমার দলকে গালি দেওয়া সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে অকাত্য ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য কোন নাস্তিক বেঈমান যদি করে, আমার নবীকে যদি কেউ গালি গালাজ দেয়, আর বুকের উপরে সইরা জিহ্বার টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব, নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে রাজি, হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আপনার নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। সবকিছু আপোষ হলে নবীজির অপমান নিয়ে আপোষ করা হবে না। নবীর সম্মান নিয়ে একটা কাদা কাউকে ছুটতে দেব না, প্রয়োজনে জীবন দেব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন রসুলের 100% প্রেমিক আশিকে রাসূল উম্মত হিসেবে কবুল করেন। সূরা কাউসারের তাফসীর আমল বুঝে আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করে তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদুনাথপুর হারিখালী যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আহমদ আলী সর্দারকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আইনাল হককে আল্লাহ কবুল করেন। বিশেষ অতিথি হিসাবে যাদের নাম আছে, আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করো। আলোচনা করেছেন হযরত মাওলানা রবিউল ইসলাম, আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে দাও। রব্বুল আলামিন, দীর্ঘ সময় সফর করে এসেছি, ভালো মতো ঘুমটাও পারতে পারি নাই। যদি ঘুমটা ভালো মতো পারা যায়, কণ্ঠটা ছেড়ে দিত। হায় আল্লাহ তাআলা, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে তোমার গোলামদের সামনে সূরা কাউসার থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের মা বাবা যারা হারিয়ে ফেলেছি, মা যাদের নাই, বাবা যাদের নাই, এতিম বানায় কবরে চলে গেছে, মা বাবার কবরের সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, পিতামাতার খেদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনেরা দান করেছেন, আল্লাহ যে যে আশায় দান করেছেন সকলের আশাগুলো পূরণ করে দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। এই দানের ওসিলায় করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য আমাদের সবাইকে দান করিও। আল্লাহ শুধু শোনা নয়, তোমার বান্দাদের এই কথাগুলো আমল করা তৌফিক দিয়ে দাও। আজ থেকে সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ যুবকদেরকে দাঁড়িয়ে রাখার তৌফিক দিয়ে দাও। আমার মা বোনদেরকে নামাজি বানায় দাও, পর্দা করার তৌফিক দিয়ে দাও। স্বামীর খেদমত করে তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো কবুল করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল যে সমস্ত কলিজার টুকরা যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ তাআলা সে সমস্ত যুবক ভাইদের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে এই মাঠে কোরআনের তাফসীর মাহফিল করা তৌফিক দিয়ে দেন।
আল্লাহ তাআলা আমি যদি আরেকটু আধা ঘন্টা সময় পাইতাম পুরো আলোচনাটা শেষ করতে পারতাম, কিছু কথা বাকি থেকে গেল, নামাজ নিকটতম, এই জন্য নামাজের দিকে তাকাই আমরা আমাদের বক্তব্য এখানে ইতি টানলাম। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দাও, আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মনিব, আমরা সবাই তোমার গোলাম। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দেন। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমি গোলাম, আল্লাহ তাআলা আমি তোমার গুনাহগার গোলাম, তোমার আদরের বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলেছি। যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলত আজকে তোরা কবুল আর মঞ্জুর করো। দূর দূরান্ত থেকে যত মানুষ কোরআন শোনার জন্য ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে আর কোনোদিন দেখা না হলে এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহ জীবনের হয়রানি পেরেশানি গুলো দূর করে দেন। মৃত্যু যখন আসবে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশেপাশে মসজিদ থেকে নামাজ পড়ে নেবেন অথবা এখানেও জামাত করে পড়তে পারেন। খবরদার নামাজ যেন কাজা না।